গাইস, গুড মর্নিং। আজকে মেলায় যাব ভেবেছিলাম, কিন্তু ওয়েদারটা দেখো কতটা খারাপ, আকাশের অবস্থা দেখো, এখন তো বৃষ্টিও পড়ছে, তাই মেলায় যাওয়া ক্যান্সেল। তাই ভাবলাম ঘরেতে একটা জিনিস করে তোমাদেরকে দেখাই। আমার মনে হয় সব মেয়েদেরই এটা ভালো লাগবে। আরে তোমরা ছেলেরাও দেখতে পারো, তোমাদের গার্লফ্রেন্ড বা বউকে করে গিফট করতে পারো। হাই বন্ধুরা, আমি কাকুলি, আর কাকুলির দুনিয়া তোমাদের সবাইকে স্বাগত। এখন চলো নিচে যাই, বোন আর মা আমার জন্য কি একটা রান্না করছে দেখি। তো এখন আমার বোন হচ্ছে রান্না করে দিচ্ছে আমার জন্য, দেখতেই পাচ্ছ রান্নাঘরে আছি। আমার বোন আজকে রুটি দিয়ে নুডলস বানিয়ে দিচ্ছে। গরম জলের মধ্যে নুডলস গুলোকে দিয়ে দিতে হবে, এটা 2 মিনিট মতো সিদ্ধ হবে। এইবার নামিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে সবজির মধ্যে এই নুডলসটা দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে সয়া সস, টমেটো সস, নুন, ম্যাগি মশলা, গোলমরিচ এগুলো দিয়ে দিতে হবে, দিয়ে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সবার শেষে দিয়ে দিতে হবে ডিম ভাজা। এই দেখো ঘরে বানানো নুডলস তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু কাঁচা পেঁয়াজ আর টমেটো সস দিয়ে দিয়েছি। এবার আমি টেস্ট করব। ঝাল হয়েছে, বোন বলছে ঝাল হয়েছে। দেখি খেয়ে, কি গরম উদি। অনেক মজার। এখন বেরিয়ে পড়েছি আমি ধান কিনতে। আমার পাখির খাবার শেষ হয়ে গেছে, তাই জন্য ধান কিনতে বেরিয়েছি। তার সাথে যেটা কিনবো সেটা হচ্ছে টিস্যু পেপার। আমি বলছিলাম না একটা জিনিস বানাবো মানে মেয়েদের জন্য, তো চলো সেটার জন্যই টিস্যু পেপারটা কিনে নিয়ে যাই। 12 টাকা দাও, এটা দিই। এই রে হবে না খুচরো। এই রে, তাহলে দাঁড়াও ধানটা কিনে আনি। ওই ধানটা কিনে আনি, এটা রাখো তাহলে। ধান আছে গো, দাও তো। কত? 500 দাও। অষ্টমীর সময় এই দোকান থেকেই গোপালের জামা কিনে নিয়ে যাওয়া হয়। এত সুন্দর সুন্দর জামা পাওয়া যায় এই দোকানটাতে। এই যে ধান নিয়ে নিচ্ছি। রঙও তুলছো? আবির রং প্রচুর আছে। ও, আমার কাছে কিছু না, টোটাল 15 রকমের আবির আছে। আচ্ছা, এই গোপালের কি সুন্দর তো। এইটা হলো গোপালের রং খেলার জিনিসপত্র। পাখির জন্য একটা ফল কেনার ইচ্ছা ছিল, বাট হলো না। ঠিক আছে চলো বাড়ি যাই। গাইজ, এইবার আমি যে জিনিসটা বানাবো সেটা বানাতে বসে পড়েছি। দেখো টিস্যু পেপার গুলো নিয়ে এসেছি, মাত্র 12 টাকা দাম নিয়েছে। তো এই 12 টাকাতেই কত সুন্দর একটা জিনিস হতে পারে। দেখো কিছুই না, টিস্যু পেপার লাগছে, তাও অতগুলো লাগবে না। সাথে লাগছে কাঁচি আর রয়েছে আঠা। সব টিস্যু পেপারের সাইজ একই হবে এরকমটা কথা নেই। তোমরা যে টিস্যু পেপার কিনবে সেটা বুঝেই তোমরা টিস্যু পেপার ভাঁজ করে কাটিং করে নেবে। 2 রকম সাইজের টিস্যু পেপার কাটতে হবে, একটা বড় স্কোয়ার, একটা ছোট স্কোয়ার। বড় স্কোয়ার গুলো কাটা হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি ছোট স্কোয়ার গুলো। একটা বড় চৌকো টিস্যু পেপার নিতে হবে, তারপর সেটাকে এইভাবে ভাঁজ করে করে গোল মতো করে নিতে হবে। দেখো যেভাবে আমি করছি এইভাবে গোল একটা আকৃতি দিতে হবে। প্রত্যেকটা স্কোয়ার মোটামুটি সমান হলেই ভালো হয়, না তো এই গোলের আকারগুলো কিন্তু ছোট বড় হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে বড় স্কোয়ার টিস্যু পেপার গুলোকে গোল পাকিয়ে নিতে হবে। এইবারে ছোট্ট চৌকো কাগজটা নিতে হবে, ওর মধ্যে দিয়ে দিতে হবে গোল আকারের যে কাগজটা মুড়েছিলাম সেটাকে দিয়ে এই রকম ভাবে ফুল বানাতে হবে। তো এইভাবে মুড়ে দিলেই একটা ফুলের আকার হয়ে যাবে। দেখো এই একই ভাবে বড় কাগজটা দিয়ে গোল বানাতে হবে, আর ছোট কাগজটা দিয়ে এইভাবে ডাল বানিয়ে নিতে হবে। এক্সট্রা কিছু কাগজ থাকলে সেটা এইভাবে কেটে নিতে হবে। এইবার হাতে অল্প একটু আঠা নিয়ে ডালগুলোকে এইভাবে মুড়ে মুড়ে সিকিউর করে দিতে হবে। এই দেখো কাগজের ছোট্ট ছোট্ট ফুল তৈরি হয়ে গেছে। সবকটা ফুল গড়া হয়ে গেলে তারপরেই আঠাগুলো লাগাবে, তাহলে খুব সুবিধা হবে। আর এক একটা কাজ এক এক টাইমে করলে কিন্তু বেশি সুবিধা হবে। গাইজ, এই দেখো আমার সব কটা ফুল তৈরি করা হয়ে গেছে। তার একটা তুলে দেখাই। এই দেখো ফুলটা কেমন হয়েছে।
এই দেখো কি সুন্দর হয়েছে না ফুলটা। এইবারে এটা একটু শুকিয়ে যাক, কারণ আঠা লাগিয়েছি, শুকিয়ে গেলেই তারপরে আমি রং করব। এতগুলো ফুল বানাতে মাত্র কয়েকটাই টিস্যু পেপার লেগেছে। এই দেখো ফুলগুলো এবার পুরো শুকিয়ে গেছে। এবার এগুলো আমি কালার করব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কালার, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে হলুদ। তো দুটো মিক্সড করে করব, কারণ আমি একটুখানি মানে কচি কলা পাতা টাইপের কালার আনতে চাইছি। তো সেই কারণে সবুজ আর হলুদ নিয়ে নিয়েছি। এবার চলো কালারটা করে তোমাদেরকে দেখাই। এইটা তো ওয়াটার কালার আছে, তোমরা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারো, কিন্তু জলের পরিমাণ একটু কম দেবে। আমি এখানে অনেক কম পরিমাণে জল দিচ্ছি, বেশি জল দিলে কিন্তু ভালো হবে না কালারটা। বেশি জল দিলে না ফুলগুলোর মধ্যে কালার করতে গেলে ফুলগুলো জলটা টেনে নেবে, তখন ফুলগুলো পুরোটাই কালার হয়ে যাবে। তাই অল্প জল দিয়ে এইভাবে কালারটা করে নেবে। আমি ফুলে রং করছি, সেটা বসে বসে আমাদের নীল দেখছে, বুঝেছো? দেখতে দেখতে সব ফুলগুলো কালার করে ফেললাম। ফুলগুলো শুকোচ্ছে শুকোক, এখন চলো লাঞ্চে কি খাবার হচ্ছে আজকে দেখি। বাবা রান্না আমায় শিখিয়েছে। রান্নাঘরে এসে আমরা ঝগড়া করছি, তাই তো? আমি একটা পাপড় ভাজাতে খাই। এখন খেতে শুরু। এটা ভাত না কটা। দেখি কেমন পাপড়। আমি এখন পাপড় খাচ্ছি। কত রান্না করে মেয়ে, নিজে মতো করতে পারি। আমি করবো না, তুই করবি, আমি খাবো। আমি শুধু খেতে পারি। এই দিকে দেখো খিচুড়ি রান্না হয়েছে। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, ডিম ভাজা আর পাঁপড় ভাজা। আমার তো খেতে অনেক মজার লাগলো। তোমাদের খিচুড়ি খেতে কেমন লাগে কমেন্ট করে জানিও। লাঞ্চ করে আস্তে আস্তে ফুলগুলো দেখো শুকিয়ে গেছে। এবার মালাটা গেঁথে নেব। মালা গাঁথার জন্য চাই একটা মোটা সূচ। একদম সরু সূচ দিয়ে কিন্তু হবে না, তাই একটা মোটা সূচ চাই। এইরকম একটু ভালো সুতো নেবে। এটা আমি ভুরু প্লাগ করা সুতো নিয়েছি, না তো ছিঁড়ে যাবে। তো এই ভুরু প্লাগ করা সুতোটা খুব শক্ত হয়, তাই আমি এটাই নিয়েছি। এইবার ফুলগুলোকে এদিক ওদিক করে মালা গেঁথে নিতে হবে। এই দেখো কি সুন্দর গজরা তৈরি হচ্ছে। শেষে ফুলগুলোকে এই দিক ওই দিক এরকম ভাবে করে নিতে হবে, তাহলে গজরাটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমি যখন ব্যাঙ্গালোরেতে ছিলাম তখন দেখতাম ওখানকার সব মেয়েরা না মাথার মধ্যে ফুলের মালা দেয়, সব সময় দেয়, সকালবেলা দেয়, বিকেলবেলা দেয়। তো এরকম গজরা মাথায় দেয়, কি ভালো লাগে দেখতে। আর আমি এটা নিজের হাতে বানালাম। একটু পরে পরবো, এখন একটু ঘুমিয়ে নি, আর কয়েকটা হেয়ার স্টাইল দিয়ে এটা কিরকম লাগে সেটাও দেখাবো, ঠিক আছে? এখন একটু ঘুমিয়ে নি, চলো ঘুম থেকে উঠে সব দেখাচ্ছি। তো গাইজ এবার আমি বসে পড়েছি সেজে গুজে, আর এই দেখো গজরাটা কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানাও। তো এবার তিনটে হেয়ার স্টাইল তোমাদেরকে দেখাবো। এছাড়াও অনেক কিছু হয়, সেটা তোমরা করতে পারো। তো চলো তিনটে হেয়ার স্টাইল কিরকম করি এই গজরাটা দিয়ে দেখে নি। আজকে আমার চুলটা একটু অয়েলি হয়ে গেছে, কারণ শ্যাম্পুটা আমি 2 দিন আগে করেছিলাম। তো আমি একটা নর্মালি হেয়ার স্টাইল করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো দুদিক দিয়ে চুলটা আমি বেঁধে নিয়েছি। এবার গজরাটা আমি লাগাবো। এই দেখো গজরাটা দুদিক এইভাবে বেঁধে নিতে হবে। দেখো পুরো অরিজিনালি মনে হচ্ছে না যে এটা আমি নিজে হাতে বানিয়েছি। তোমরা চাইলে চুলের সামনের দিকটা বা চুলের সাইডটা আরো সুন্দর করে ডিজাইন করতে পারো বিনুনি করে, কিন্তু আমি জাস্ট নর্মাল ভাবেই করেছি, এত টাইম নেই। এবার গজরাটাকে তোমরা এইভাবে ক্লিপ দিয়ে লাগিয়ে দিতে পারো, কাউকে বলবে লাগিয়ে দিতে, তাহলে সে লাগিয়ে দেবে। দেখো এভাবে লাগিয়ে দিলেই হয়ে যাবে। একা একাই চুলটা বেঁধেছি, তাও আয়না না দেখে, তাই ঠিক করে বাঁধা হয়নি। তোমরা কাউকে চুলটা বেঁধে দিতে বলবে, তাহলেই ভালো লাগবে। আর তারপরে এরকম গাজরাটা লাগিয়ে দিতে বলবে। মাথায় একটা টিকলি পরে নেবে। এবার দেখো সাইড দিয়েও কত সুন্দর লাগছে মাথাটা, দেখেছো? কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে একটু জানিও আমাকে। এইবারে নেক্সট হেয়ার স্টাইল দেখো, ফ্রন্টে আমি কিছু চেঞ্জ করিনি, যা টিকলিটাও উল্টে গেছে। যাই হোক, গজরাতে একটা ক্লিপ লাগিয়ে এইরকম ভাবে গজরাটা লাগিয়ে নেবে। দেখো হয়ে গেল।
কি সুন্দর লাগছে এবার। তোমাদের কেমন লাগছে? তারপরে আমার মতো পোজ দিয়ে তোমরা ফটো তুলে নেবে, ব্যাস হয়ে গেল। আয়না না দেখে শুধুমাত্র সেলফি ক্যামেরা দেখে চুল বাঁধা অনেকটাই সমস্যা, তবুও ফ্রন্টটা একটু চেঞ্জ করলাম আর পিছন দিকে আমি হাত খোপা করলাম। তোমরা চাইলে নানা ধরনের খোপা করতে পারো। তো যাই হোক, খোপাটা করে আমি খোপায় কিভাবে লাগাতে হয় গাজরাটা সেটাই দেখাচ্ছি। দেখো, নর্মাল খোপার ওপর এইভাবে গাজরা লাগিয়ে এইভাবে ক্লিপ দিয়ে তোমরা সিকিউর করে দিতে পারো। এছাড়াও গোলভাবে দেয়া যায়, কিন্তু আমি দিতে পারছি না, কারণ জানো তো গাজরাটা একটু ছোট হয়ে গেছে, তো সেই কারণে গাজরাটা আমি গোলভাবে দিতে পারছি না। এই দেখো সাইড দিয়ে কেমন লাগছে দেখো। কেউ একটু করে দিলে ভালোই হতো, যাই হোক নিজে নিজে যতটা পেরেছি ততটাই করেছি। আরে বাঁধতে বাঁধতে আর একটা বাঁধতেও ইচ্ছা হলো, তো এইভাবে এখান থেকে কিছু চুল নিয়ে বিনুনি করে নেবে প্রথমে। ফ্রন্টটা দেখো আমি একটু চেঞ্জ করেছি, তোমরা চাইলে ফ্রন্টে আরো ভালোভাবে ডিজাইন করতে পারো। আমি জাস্ট নর্মাল ভাবেই বেঁধে নিয়েছি। চুলটা অনেকটাই অয়েলি হয়ে গেছে, সেই কারণে অতটাও ভালো লাগছে না ফ্রন্টটা। যাই হোক, বিনুনিটা এইভাবে এবার কাটার দিয়ে বেঁধে নিতে হবে। এবার গাজরাতে একটা ক্লিপ দিয়ে এইভাবে চুলের ভেতরে আটকে নিতে হবে। তারপর এই বিনুনির ওপর রাউন্ড রাউন্ড করে গাজরাটা লাগিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর লাগছে এবার। এইবারে তোমরা নানা রকম পোজ দিয়ে ছবি তুলে নেবে এইভাবে। দেখো এবার ভালো লাগছে কিনা সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আমার মনে হয় তোমরা যারা কলেজে পড়ো তারা এইরকম হেয়ারস্টাইলটা করলে তোমাদের বেশি ভালো লাগবে দেখতে। এই গাজরাটা দিয়ে আমি অনেকগুলো হেয়ারস্টাইল দেখালাম, মানে আমি অনেক ভালো করে তো হেয়ারস্টাইল করিনি, মোটামুটি কিভাবে করা যেতে পারে সেটাই তোমাদেরকে দেখিয়েছি। আর এই গাজরাটা অনেকটাই লাইট ওয়েট। হ্যাঁ, এবার আমি তো একটা সাইজেরই করেছি, তোমরা চাইলে তোমরা যে স্টাইলের করতে চাও সেরকম ভাবেই সাইজের করতে পারো, ঠিক আছে? তাহলে তোমরা খোপাতেও ঠিক করে লাগাতে পারবে, তোমাদের যে বিনুনি হবে সেটাতেও ঠিক করে লাগাতে পারবে। তো এইভাবে তোমরা নিজেরা সাইজটা ঠিক করে করে নিতে পারো, ঠিক আছে? তো আমি একটা সাইজেরই করেছি, তাই 3-4 রকম হেয়ারস্টাইল একবারেই দেখালাম, সেই কারণেই লেন্থে একটু প্রবলেম হচ্ছে, একটাতে ছোট হচ্ছে একটাতে বড় হচ্ছে। তোমরা তোমাদের মতো সাইজে করে নিতে পারো। জিনিসটা খুবই দেখতে সুন্দর আর খুবই ওয়েটটা হালকা, মাথায় পরে মনে হচ্ছে না যে আমি কিছু পরে আছি। যেটা নর্মাল আমরা ফুল যখন পরে থাকি তখন মনে হয় যে হ্যাঁ মাথায় কিছু একটা পরে আছি, অনেকটা ভারী হয়ে যায়। এটা কিন্তু সেটা ফিল হচ্ছে না, এটা খুবই হালকা। আর দেখতে তো দেখতেই পাচ্ছ, আমার তো ভাল লাগছে, দেখতে সুন্দরই লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা তোমরা তো কমেন্ট করে আমাকে জানাবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও সেটা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।